অথচ আজকে এক শ্রেণীর তথাকথিত নাস্তিক আর মুরতাদরা বলছে হুজুররা জান্নাতের টিকিট বিক্রি করতেছে। নাউজুবিল্লাহ বলবেন না? আচ্ছা ভাই, যেই লোক আপনাকে এই কথা বলবে যে আলেমরা, হুজুররা, মৌলবীরা জান্নাতের টিকিট বিক্রি করতেছে, ওই নেতাকে বলবেন নিশ্চয়ই টিকিট একটা আপনিও পেয়েছেন। কথা বলেন না কেন? যদি হুজুররা, মিঠাপুকুরের অধ্যাপক গোলাম রব্বানী স্যার বা আসাদুজ্জামান শিমুল ভাই যদি জান্নাতের টিকিট বিক্রি করে, নিশ্চয়ই কোনো না কোনো লোক টিকিটটা কিনেছে, ঠিক কিনা? টিকিটটা একটু আমাকে দেখান তো ভাই, কেমন সে টিকিটটা। ওরা কিন্তু দেখাতে পারবে না। ওরা বলে যে হুজুররা ধর্ম নিয়ে রাজনীতি করে। আচ্ছা বলেন তো, এই যে আপনারা আমাকে দেখছেন, আমি কি শুধু ওয়াজ মাহফিলে টুপি পরি নাকি যখন রাস্তাঘাটে থাকে তখনও টুপি পরি? টুপি নিয়ে কি আমরা ব্যবসা করি? কথা বলেন না কেন? যারা দিন কায়েমের সৈনিক, যারা আল্লাহর জমিনে দিন কায়েম করতে চায়, ওরা যেরকম মসজিদে টুপি পরে, রাস্তাও টুপি পরে, ঈদের দিনেও পরে, ঈদের বাইরেও পরে। ধর্ম নিয়ে রাজ নিয়ে করমিয়া তোমরা। ওরা যখন ওয়াজ মাহফিলে আসে আমার থেকে লম্বা টুপি মাথায় দেয়, আবার যখন যাত্রা প্যান্ডেলে যায় তখন তারা টুপি পরে না, তখন সেখানে বেনসন সিগারেটের ধোঁয়া পাওয়া যায়। তারা যাত্রা প্যান্ডেলে গিয়ে বলে আগামী বছর আরো ভালো শিল্পী নিয়ে এসে টাকা আরো বেশি করে দিব। এরকম নেতা মনে হয় মিঠাপুকুরে নাই? আছে? ধর্ম ব্যবসায়ী তারা, যারা যাত্রার মঞ্চে যায়, নাটকের মঞ্চে যায়, সিনেমার মঞ্চেও যায়, আবার ওয়াজ মাহফিলের মঞ্চে গিয়ে লম্বা টুপি পরে, তারাই ধর্ম ব্যবসায়ী। কোন আলেম ধর্ম ব্যবসা করে না। আলেমরা ঈদের দিনেও টুপি পরে, ঈদের বাইরেও টুপি পরে, তাফসীর মাহফিলেও টুপি পরে, তারা সর্বক্ষেত্রে টুপি পরে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এসব উল্টা পাল্টা বক্তব্য দিয়ে এদেশে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, ইসলামের পক্ষে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, এই গণজোয়ারকে বাধা দেওয়ার মতো শক্তি বাংলাদেশের কোন শক্তিরই নাই। দাউদ আলাইহিস সালাম তিনি কামার ছিলেন। কি ছিলেন? যারা লোহার জিনিসপত্র তৈরি করেন, দা, কুড়াল, খন্তি। তো দাউদ আলাইহিস সালামের জিনিসের তিনটা গুণ ছিল তার, এই যে দা, কুড়াল, খন্তির, এগুলো দামে কম ছিল। কথা বলেন, এক নম্বর গুণ কি ছিল? দামে কম। 2 নাম্বার কাটে ভালো। 3 নাম্বার ওজনে কম, যার কারণে বহন করতে সুবিধা। দামে কম, কাটে ভালো, ওজন কম, বহনে সুবিধা। তার সমসাময়িক যারা কামার ছিলেন ওরা ফ্রি দেয়, বাজারে বাজারে গিয়ে ক্যাম্পেইন করে কোম্পানির প্রচারের জন্য। দেখেন না হকাররা, ভাই মাত্র 10 টাকা, মাত্র 10 টাকা, মাত্র 10 টাকা, দাম 100 টাকা নিচ্ছি কোম্পানির প্রচারের জন্য, মাত্র 10 টাকা। বলে কি বলে না? তো ওরা বাজারের মোড়ে মোড়ে, বাড়ি বাড়ি গিয়া ফ্রি দেয়, ক্যাম্পেইন করে, বিরিয়ানি খাওয়ায়। ওদের দা কুড়াল বিক্রি হয় না। আর দাউদ আলাইহিস সালাম কাউকে ফ্রি দেন না, ক্যাম্পেইন করা লাগে না, বিরিয়ানির প্যাকেট খাওয়াতে হয় না। দাউদ আলাইহিস সালাম যা তৈরি করেন বিক্রি করে কুল পান না। এখান থেকে প্রমাণ হয় তোমরা মানুষকে মিছিলে নেওয়ার জন্য টাকা দাও, শাড়ি দাও, লুঙ্গি দাও, বিড়ি দাও, বিরিয়ানির প্যাকেট দাও, তারপরে তোমাদের নেতা কর্মীদের খুঁজে পাওয়া যায় না। আমরা মানুষকে বিরিয়ানি খাওয়াই না, লুঙ্গি দেই না, শাড়ি দেই না, এরপরেও বাংলাদেশের অসংখ্য যুবক দিন কায়েমের জন্য, শরিয়া আইনের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছে।